এই যে আপনারা যারা ত্যাগী নেতৃবৃন্দ আছেন তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। বারবার কিছু লোক বিএনপি যখন ক্ষমতায় যাওয়ার ধরে আইসা পদ চাই, টাকা চাই, উপজেলা চেয়ারম্যান হবার চাই, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবার চাই, এমপি হবার চাই। ভাইরা আমার, যারা একটা রাতও যারা আপনাদের সঙ্গে একটা দিন আপনাদের সঙ্গে দেখা করে নাই, কথা বলে নাই, সালাম বিনিময় করে নাই, হাজার হাজার দিন গেছে, হাজার হাজার মাস গেছে, কোনো খবর রাখে নাই। আজকে তারা মাঠে ময়দানে নতুন পাঞ্জাবি বইরা বুক ফুলায়া বিভিন্ন ধরনের কথা বলে ঘুরে বেলায়, এদেরকে প্রশ্রয় দেওয়ার সুযোগ আমাদের নাই। ভাইরা আমার, আজকে আমি আপনাদের বলতে চাই, এই যে যারা আছেন রাজনীতি করতেছেন, মামলা খাইছেন, আজকে আমি আল্লাহ যদি আমার এমপি বানাই, আল্লাহ যদি আমার ইলেকশন করার সুযোগ দেয়, এমপি হওয়ার পরে যদি আপনাদের সঙ্গে কথা না বলি, আপনাদের মনের অবস্থা কি হবে? আপনাদের যদি সম্মান দেই, তাহলে সম্মান না দেই, সেই জায়গায় আপনাদের মনের অবস্থা কি হবে? আপনাদের পরিবার যারা আপনাদের জন্য কষ্ট করছে, বিশেষ করে এই যে যারা নেতৃত্ব দেন, এই 15 বছরে আপনারা শুধু কষ্ট করছেন। আপনার বউ, আপনার বাচ্চা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন আপনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা বিএনপি করে শুধু একটা মানুষ মামলা খাইছে তা না, একটা মানুষের মামলার পিছনে কমপক্ষে 50 জনের ঘুম হারাম হয়েছে। একটা পরিবারে একটা ব্যক্তি পলায় গেলে, একটা পরিবারে একটা কর্মক্ষম ব্যক্তি যখন বাড়ি ছেড়ে গাজীপুরে গেছেন, আত্মীয়র বাড়িতে গেছেন, 1 মাস পলায় থাকছেন, মাসের পর মাস পলায় থাকছেন, পুরা পরিবার আপনার জন্য রাতে ঘুমাইতে পারে নাই। পুরা ফ্যামিলি, ভাই ভাইস্তা, আত্মীয় স্বজন, এরা জোরে শব্দ হইলে পুলিশ এসে আপনারা না পায় তাদেরকে ধরে নিয়ে যায় কিনা এই চিন্তায় রাতে ঘুমাইতে পারে নাই। সুতরাং আপনার কি খালি ক্ষতি? আপনারই শুধু ক্ষতি হয়েছে, ক্ষতি আপনার হয় নাই। আপনার সঙ্গে কমপক্ষে আপনার পরিবারের 50 জন মানুষ আপনার কারণে, বিএনপি করার কারণে ওই মানুষগুলো ক্ষতি হয়েছে আপনার পরিবারে। সুতরাং এই বিষয়গুলা উপলব্ধি তারাই করব যারা এই ক্ষতির মধ্যে ছিল। এই উপলব্ধি তাদের মধ্যে আসবো যারা মামলা খাইছে। যে ব্যক্তি মামলা খায় নাই, যে ব্যক্তি আসামির অবস্থা জানে না, যে ব্যক্তি একটা আসামির বাপ মা কি ধরনের অবস্থায় ছিল, যতদিন জেলখানায় ছিল, যতবার রিমান্ডেড আসছে, ওই ব্যক্তির বউ, ওই ব্যক্তির ছেলে মেয়ে, ওই ব্যক্তির বাপ মা রিমান্ডে না নেওয়া পর্যন্ত, রিমান্ড থেকে বাড়ি ফিরানো পর্যন্ত ওদের শরীরের অবস্থা, মনের অবস্থা, মুখের অবস্থা, চোখের অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা কোন পর্যায়ে ছিল, এটা যারা রিমান্ডে গেছে, যারা জেলখানা